অনেকে আমি বলেছিলাম যে একটা বাগান করতে শুরু করেছি, তো বাগানের কিছু আপডেট দিই। অনেকে আমাকে বলছেন এটা বাগানের প্রবেশ পথ। এর উল্টো দিকটা দেখছেন একদম ফার্ম হাউসের মতো পুরো চারদিকটা জমি। মূলত এখানে বাদাম চাষ হচ্ছে চারদিকেই, চারপাশে পুরো বাদাম। সামনে একটা রাস্তা রয়েছে, এদিকে একটা খাল গেছে, ক্যানেল, কংসাবতীর ক্যানেল। এটা গেটটা একটু চওড়া করে করা হয়েছে যাতে একটু সুবিধা হয়, ট্রাক্টরে ঢুকতে সুবিধা হয়, জেসিবি মাঝে মাঝে নামাতে হয়। তো এটা মূল প্রবেশ পথ। আমি অপূর্ব কুণ্ডু, ইউটিউবে আমার ভিডিওগুলো যারা দেখেন, আমি অনেকেই বলেছিলাম যে আমি একটা বাগানের কাজ করছি, আর সেই জন্য ভিডিওগুলো দিতে একটু অসুবিধা হচ্ছে। তো আজকে বাগানের কিছু আপডেট দিই, কী আছে বাগানে, কেমন কি প্ল্যানিং হয়েছে সে ব্যাপারে আমি একটু। অনেকেই আমাকে বলছেন বারবার, স্যার কত দূর হলো। এটা বাগানের মূল প্রবেশ পথ। মূলত এখানে ফার্ম হাউসের মতো, তাহলে প্রচুর সবসময় মানুষ থাকবে, তার ফলে শক্তপোক্ত কিছু দরকার নেই, কিন্তু সব কিছু। এটা একটা স্টেপিং করে দিয়েছি। এখানে ফলিয়েজ বা পাতাবাহারের কিছু গাছ লাগাবো ইচ্ছা আছে। আর এটা একটা স্টেপ কেটে এটার থেকে এখানে ডাউন, তার ফলে এখানে স্টেপ কেটে রেখে দিয়েছি, এই যে করেছি। এই দ্বিতীয় স্টেপটায় গাছ লাগাবো। এখানে একটা চওড়া রাস্তা আছে, এখানে চওড়া প্রায় 20 ফুট মতো। কারণ কারে আনলে, গাড়ি আনলে পার্কিং করা, 2-4 জন যদি আর নিয়ে আসেন, অনেকেই আসেন একসঙ্গে অনেকেই, তখন আর পার্কিং করার জায়গা হয় না, ওই জন্য পার্কিংয়ের স্পেস। এখানে ইলেকট্রিক মিটার নিয়ে রেখেছি, অনেকটা লোড নিয়েই, 2.5 কিলো মতো, কারণ দরকার তো হবেই। এখানে সাবমার্সেল করছিলাম, সাবমার্সেল কমপ্লিট হয়ে গেছে। এটা সাবমার্সেলের গর্তটা, এটাতে পদ্ম গাছের মাটি পেয়ে যাবো বলে এটাতে রেখেছি। এই করবো। এখানে গোবর দেখুন তোলা আছে, গোবরটাকে ট্যাগ করে রেখেছি, পাওয়া যাবে না সবসময়। এই জায়গাটা মূলত ফলিয়েজ, পাতাবাহার আর ফুল বাগান করব। এখানে সাবমার্সেলটা আছে, একটু গোড়াটা যাতে নোটে না যায়, শক্তপোক্ত করার জন্য ইয়ে করেছি। 2 HP মোটর লাগানো আছে, খুব ভালো জল হচ্ছে। একটু পরে ভিডিও দেখাবো, দেখবেন খুব সুন্দর জল হচ্ছে। দেখুন কি প্রচুর জল বেরোচ্ছে। এই পুরো মাঠটার সয়েল টেক্সচার যদি বলে, লাল কাঁকুড়ে মাটি, কিন্তু এই কাঁকুড়ে মাটিতেও কিন্তু প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়। এবং শেষ পর্যন্ত রাস্তা আছে, অনেকটা বড়, 3 বিঘা জায়গা পুরো। ওই 100-120 ফুটের মতো আছে, পুরোটাই লম্বাতে, তাহলে অনেকটা হয়েছে। এটা পুরো তো এদিকটায় বাড়ি করবো চিন্তা ভাবনা আছে, এটা থাকার জন্য একটা বাড়ি, টয়লেট সব বানাবো। আর এখানে মূলত রাস্তা আছে, রাস্তাটাকে ড্রেসিং করে রেখেছি কাপড় দিয়ে। এটা রাস্তা হবে না, এখানে পদ্ম গাছ লাগাবো, পদ্ম গাছের গামলাগুলো আমার থাকবে। ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। এখানে রেড সয়েল বা লাল মাটি, এই মাটিগুলোতেও কিন্তু খুব ভালো শালুক হয়। এগুলো বিভিন্ন জায়গায় মিক্সড করবো অ্যাডেনিয়াম লাগানোর জন্য আর শালুক লাগানোর জন্য, ওই জন্য স্টক করে রেখেছি বিভিন্ন জায়গাতে। কাজ হচ্ছে এখনও, ফেন্সিংটা প্রায় কমপ্লিট। ফেন্সিং অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে ফেন্সিংটা। মাঝে মাঝে রাস্তা করেছি, এই অ্যাপ্রোচটা যাতায়াত তো করতে হবে, কাদা লাগিয়ে তো যাতায়াত করতে পারবে না, সবসময় জুতো পরে কাদা লাগিয়ে যেন। এখানে রাস্তা বানাচ্ছি। আজকে যে কাজ করছিল, 2 ছেলে, একজনকে শরীর খারাপ, সেই জন্য আসেনি। এটা পুরো জল করেছি, বর্ষাকালে জলটা ড্রেনেজ হওয়ার জন্য। যদি একটা আছে, আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, বেশ অনেকটা জায়গা, সুবিশাল জায়গা। এই পাশ দিকে বাদাম চাষ, প্রচুর পরিমাণে বাদাম চাষ করছে। দেখুন একটু দেখাই, যারা জানেন না, বিপুল পরিমাণ বাদাম চাষ হয় এখানে। আমার পাশে একজনকার ভদ্রলোকের ফার্ম হাউস আছে, উনি একসঙ্গে জায়গাটা কিনেছি, উনি তাড়াতাড়ি করে দিয়েছিলেন। দেখুন প্রচুর বাদাম চাষ হয়েছে, এগুলো সব বাদাম, প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়েছে। এই পাশের জমিটা পুরো বাদাম চাষ হয়েছে। মূলত কাঁকুড়া মাটি হলেও এখানে বাদাম কিন্তু খুব ভালো হয়। এই কাঁকুর দেখুন, কাঁকুর আছে, বাদাম আছে। আমি মূলত এখানে বিভিন্নভাবে চাষ করবো, সেই জন্য আমার চিন্তাভাবনা একটু অন্য রকমের। দেখা যাক, আপডেট দিতে থাকবো, দেখতে থাকবেন, অবশ্যই আপডেট দেবো। এই ফেন্সিংগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আগে এই জায়গাটায় ইচ্ছা আছে অ্যাডেনিয়াম লাগাবো। কাঁকড়গুলো ড্রেসিং করেছি, কাঁকড় ফেলেছি, হেফাজলি কাঁকড়গুলো ফেলেছি যাতে মানে না হয়। এখানে অ্যাডেনিয়াম লাগাবো টপ দিয়ে। আর এই পাশটায় পুরো অ্যাডেনিয়াম লাগানোর ইচ্ছা আছে, টপ দিয়ে লাগাবো। ড্রেন দিয়ে এক্সেস ওয়াটারটাকে পাস করে দেবো, দিয়ে অ্যাডেনিয়াম লাগানোর ইচ্ছা আছে খুব। আশা করি হবে, দেখা যাক। আর এই পাশটাতে আপনার ওয়াটার গার্ডেন করার ইচ্ছা আছে। এটা হচ্ছে প্রায় 50 ফুট চওড়া, 120 ফুট মতো লম্বা আছে। এই জায়গাটা পুরো ইচ্ছা আছে ওয়াটার গার্ডেন বানাবো। দেখা যাক কীভাবে কী করতে পারি, আস্তে আপডেট তো দেবো নিশ্চয়ই। 1 বৈশাখ কাজ শুরু করার টার্গেট রেখেছি। এখন গাছগুলো লাগানোর কাজ শুরু অলরেডি অনেক দিন ধরেই হচ্ছে। টার্গেট 1 বৈশাখ থেকে। একটা নিম গাছ আছে, নিম গাছটা কাটিনি,
এটাকে ইচ্ছা আছে ঝোপালো করে দেবো, দুটো নয় একটা নয় দুটো আছে পাশাপাশি। তো যখন কাজ করছিল তখন বলছিল কেটে দেবো, তা আমি না কেটে এটা কিছু সার দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে। আর ইচ্ছা আছে এই নিম গাছটাকে একটু বেশ বুসি বা ঝোপালো করার ইচ্ছা আছে। কাজগুলো করেছিলাম, এখানে একটা তাল গাছ আছে ওইটাকে কেটে দিতে বলছিল, তাল গাছটাকেও কাটিনি। ইচ্ছা আছে কিছু অর্কিড বাঁধার, আর দেখতে সুন্দর মাঝখানে একটা গাছ থাকলে। এখন ফাঁকা বাঁধর এই পাশে দেখছি ফার্ম হাউস বানিয়ে নিয়েছেন, ওনার কাছে প্রচুর গাছ লাগিয়েছেন উনি। একই সঙ্গে কিনেছিলাম কিন্তু আমি আর সময় করে উঠতে পারিনি, আর উনি যখন কাজটা করে দিয়েছিলেন। এখানটায় আপনার এসে এই জায়গার ল্যান্ডটা একটু ডাউনে আছে, না এই সয়েল টেক্সচারটা এরকম আর কি, ভূমিরূপটা এরকম আস্তে আস্তে ডাউন খেয়ে গেছে। তো এই জায়গাটা ড্রেসিং করাবো, তো ড্রেসিং করানোর সময় ইচ্ছে আছে একটু অন্যভাবে কিছু করার। তো আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে, দেখা যাক কী করতে পারি। পুরোটাই তো কমপ্লিট করবো ইচ্ছা আছে। আর এইগুলো নিয়ে অনেক প্ল্যান আছে। এখানে একটা গ্রিন হাউস বানাবো চিন্তা করে রেখেছি, এই পুরো প্রান্ত ভাগ বরাবর গ্রিন হাউস বানাবো, যাতে সূর্যের আলোটা প্রচুর থাকে, সূর্যের আলোটাও পাবো, বাতাসও পাবো, হিউজ পরিমাণ বাতাস পাস করবে। এর পাশের দিকে মোরাম, প্রচুর বাদামের চাষ আছে। তো এদিকে হয় এই ল্যান্ডটা দেখবেন কত উঁচু, এদিকে জল বের করার জন্য ড্রেনেজ সিস্টেম আছে, এই এক্সেস ওয়াটারটা এই ড্রেন দিয়ে বেরিয়ে যায়। তো কত নিচু দেখুন, পুরো মোরাম নিচে কিছু অংশ। এখানে মাঝে মাঝে মোরামের ঢিপি পাওয়া যায়, যে মোরামগুলোকে বিভিন্নভাবে কাজে লাগে। আর এবারে তো এখানে ইচ্ছা আছে একটা, আস্তে আস্তে কাজ করছি, দেখা যাক কতদূর কী করতে পারি। হবে তো বটেই, কিনেছি অনেক শখ, অনেক দিনের ইচ্ছে ছোটোবেলাকার একদম, যে একটা অন্য রকমের করবো। এই জায়গাটা সমান করেছি, এখানে একটা মানে রেস্ট হাউস বানাবো, বসে থাকার জন্য, দুপুরে বসে থাকার জন্য। এখানে একটা দোলনা লাগাবো ইচ্ছা আছে। আমার মেয়ে আসলে একবার করে বলে এখানে একটা দোলনা লাগাবো, বেশ এখানটা মাঝখানটা লাগালেই সব দিকটা দেখতে পাওয়া যাবে সুন্দর। তো দেখা যাক। এখানটায় ওটা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা ডাউন করে রেখেছি, এটা কেটেছি। এখানে একটা চারদিকে খোঁজ করছি একটা ভিক্টোরিয়া অ্যামাজনিকার লিলির জন্য, যদি পেয়ে যায় এখানে একটা ভিক্টোরিয়া অ্যামাজনিকার বেড বানাবো বড় সড়ো দেখে। অনেকটা জায়গা আছে, 30 ফুট বাই 20 ফুট ধরে একটা ভিক্টোরিয়া অ্যামাজনিকার জায়গা বানাবো। তো ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী করতে পারি, আপডেট দেবো। পয়লা বৈশাখ থেকে গাছ লাগানো শুরু করবো ভেবেছি, এখন কতটা কী করতে পারবো দেখা যাবে। আস্তে আস্তে অনেকটাই সময় ডেভেলপ হয়ে গেছে, একদিক থেকে করছি। এই যে কোনাটা দেখে সমান করেছে দেখুন, এই কোনাটায় এগুলো মূলত এই লম্বা লম্বা ফলিয়েজ বা কিছুগুলো লাগানোর চেষ্টা করব। এই জল মাঠ থেকে অনেকটা উঁচুতে আছে জায়গাটা, দেখতে পাচ্ছেন মাঠ কত নিচুতে। এখানে মূলত সাদা ঘুষিম পাথর পাওয়া যায়, ল্যাটেরাইট পাওয়া যায়। তো চারদিকটা ফেন্সিংটা অনেকটাই করেছি, ফলে এমনি জায়গাটা প্রোটেক্টেড। আর আদিবাসী সম্প্রদায়ের মানুষের একবারে পাড়া, তার ফলে এখানে অত ঝামেলা টামেলা কিছু একদমই নেই। এই একজন থাকেন ওই পাশটাতে, আমি একজনের সঙ্গে কথা বলেছি আদিবাসীদেরই, আর আদিবাসী সম্প্রদায়ের একটা ভাইয়ের সঙ্গে কথা বলেছি, ও থাকবে। এখানটা মূলত সমান করে দিয়েছে, আর পরপর আরও ডেভেলপ হয়ে যাবে। একটা দিন সময় লাগবে, দেখা যাক কতদূর কী করতে পারি। আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। ইউটিউবে না হলেও ফেসবুকে দেখতে থাকুন কতদূর কী করতে পারি। পয়লা বৈশাখ থেকে আপাতত ইচ্ছে আছে, আর গরমের ছুটি দিয়ে পুরো কাজটা শেষ করার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কী করতেছে। পাশের ভদ্রলোকে দেখুন, আখ, এগুলো আখ আছে, যে পেয়ারা L49 বিভিন্ন জাতের পেয়ারা সবজি লাগিয়েছেন। আমি লাগাবো একটু আরও সুন্দর করে লাগাতে চাইছি, এরকমভাবে লাগাতে চাইছি না, কারণ আমি চাই ভালো দেখে গাছগুলো হবে। এটা তুলসী গাছ, সুন্দর বেগুন টেগুন লাগিয়েছে, এখানে আম আছে, কাঁঠাল আছে, ড্রাগনের কিছু চাষ আছে। আবার এই দিকটা পুরো ফলিয়াজ লাগানোর ইচ্ছা আছে, পাতাবাহার আর ফুলের গাছ। আর সামনের এই জায়গাটা পার্কিংয়ের জন্য ফাঁকা রেখেছি, কারণ 2-4 জন চলে আসলে 2-4টা গাড়ি নিয়ে আসলে আর রাখার জায়গা হবে না। তো বেশ কিছুটা পার্কিংয়ের জন্য ফাঁকা রেখে দেবো, তাহলে সুবিধা হবে কি গাড়ি নিয়ে আসলেও একসঙ্গে গোটা কয়েক গাড়ি ঢুকে রাখা যাবে, বাচ্চারা খেলতে পারবে। কারণ অনেক সময় খেলার জায়গা একদম এত কমে এসছে, খেলার জায়গা নেই। এটা পরিষ্কার হয়ে গেলে, বর্ষার জল পেয়ে গেলে খেলার জায়গা কিছুটা পাওয়া যাবে। আস্তে আস্তে পুরোটা ডেভেলপ করে দেবো, ইচ্ছা আছে ওয়েলকাম জানানোর জন্য এখানে একটা পুল বানানোর। দেখা যাক, একটা চৌবাচ্চা মতো বানিয়ে দেবো। ইচ্ছা আছে একটা শালুক বিল বানানোর ইচ্ছা আছে, তা হিসাব করে এখানে বানাবো। দেখা যাক কতদূর কী হয়। সুন্দর করে এটা গোল এরিনা মতো করে এখানে একটা শালুকের লাগানোর ইচ্ছা আছে। আস্তে আস্তে আপডেট দেবো, পুরো আপডেটটা দিতে থাকবো, দেখতে থাকবেন। আর
কিছু এর সঙ্গে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যেগুলো হয়তো বলে জানতে পারবেন। এটা করার সময় পুরো এফোর্ট দিয়েছি, গত বছর থেকে কাজ হচ্ছে, পুরো এফোর্ট দিয়েছি এবং আমি হঠাৎ করে করতে চাই না, একটু টাইম নিয়ে সুন্দর করে সাজাতে চাই। তো আস্তে আস্তে কাজ করছি, দেখা যাক কতদূর কী করতে পারি। এটা বাস দিয়ে লোড দিয়েছিলাম কারণ মাটিটা রাখতে পারছিলাম না। একদম পুরো ফার্মের মানে এই পুরো এটার চারদিকে যাওয়ার জন্য একটা রাস্তা বানানো আছে, এরকম মুরাম দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছি। রাস্তাটা ক্রমশ সরু হবে। এই মাটিগুলোকে স্টক করে রেখেছি, এগুলোকে বাড়ি করার সময় মুরাম যেহেতু বাড়ি করার সময় ওখানে লাগিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন পাশে কি বাদাম হয়েছে দেখুন। এরা জলটা অনেক দূর থেকে আনতে হয়, বলছি যদি জলটা দেওয়া যায় তো দেখা যাক, যদি জল দিতে পারি আমারও ভালো লাগবে, এদের চাষ করতে পারবেন। গরিব মানুষ অনেক এফোর্ট দেন, প্রচুর এফোর্ট দেন প্রতিদিন। ওপারেও বাদাম জমি আছে, এখানে প্রচুর বাদাম চাষ হয়। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো বন্ধু বান্ধব আছে, সেই জন্য একটা রেস্ট হাউস মতো করে রেখেছেন, আমি একটা করবো ইচ্ছা আছে, দেখা যাক। একটা মাটির ঘর বানানোর খুব ইচ্ছা, কিন্তু যারা থাকবেন, যে থাকেন তাদের জন্য নয়, আমার জন্য, ওদের জন্য একটা পাকা ঘর বানিয়ে নেবো ইচ্ছা করে। আস্তে আস্তে এই গরমের ছুটিটা 1 মাস পাবো, টার্গেট আছে এর মধ্যেই সমস্ত কাজটা কমপ্লিট করব। আর দেখতে পাচ্ছেন খোলা আকাশ, এর চেয়ে ভালো আকাশ দেখতে বোধহয় পাওয়া যাবে না। এই মেন রোড হাইওয়ে থেকে খুব বেশি নয়, 700-800 মিটার দূরে, কিন্তু এখানে চারদিকে একদম চারদিকটা সবুজ প্রান্তর, শুধু মাঠ, শুধু ম্যাক্সিমাম বাদাম চাষ, ধান কিছু জায়গায় চাষ আছে এই চারদিকে। এই পাশ দিয়ে আমাদের কংসাবতীর ক্যানেল একটা বয়ে গেছে, সবাই দেখুন কাজ করছে দূরে। এরকম একটা জায়গা দেখে খুব পছন্দ হয়েছিল, একদম করতে পারছিলাম না। শহর থেকে 8 কিলোমিটার মতো হবে, অনেক জায়গায় দেখেছিলাম, দেখতে দেখতে এই জায়গাটা কিন্তু আদিবাসীদের গ্রাম এই পাশেই, ওই জন্য দেখতে খুব পছন্দ হয়ে গেছিলো। আমার ইচ্ছা আছে যে পয়লা বৈশাখ থেকে গাছগুলোকে আমি এখানে লাগাবো, ওকে বলেছি যে পয়লা বৈশাখে গাছ লাগাবো, সেরকম প্রিপারেশন নিতে। কারণ এখানে সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে, সাবমার্সেল, ইলেকট্রিক, তারপর জলের ব্যবস্থা সবচেয়ে বড় জরুরি গাছ লাগাতে থাকলে। ফেন্সিং কমপ্লিট আছে, ইভেন যাতায়াতের রাস্তা আছে। এখানে একটা রেস্ট হাউস দরকার, ওই পাশে কাকু আছেন, দেখালাম না, এর পরের দিন দেখাবো। উনি আমার জায়গাটা দেখাশোনা করেন, দেখাশোনা করেন বলতে রাত্রের দিকে আর থাকে না তো, আর দিনের বেলায় তো ছেলেগুলো কাজ করে সারাদিন থাকে। তো আস্তে আস্তে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার একটা ঘর হয়ে করে নেবো থাকার জন্য। এই যদি বলেন ওই অত বড় বাড়িটা ছেড়ে এখানে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। আপনি দেখুন এখনও পর্যন্ত কোনো মনে নয়েজ বলে কিছু পাই না, পাখিদের শব্দগুলো পাচ্ছেন, আর ঝিঝি পোকার কিছু শব্দ পাচ্ছেন, আর পাখিদের শব্দ পাচ্ছেন, আর কোনো নয়েজ হচ্ছে বলে মনে হচ্ছে না। আর এই জন্যই এখানে বারবার ছুটে আসা, দিনের একটা সময় অন্তত 1-2 ঘন্টা এখানে আসি, এবং দেখলে ওই বললাম সমস্ত ক্লান্তি এখানে দূর করার মতো। ছাদের তো ওইটুকু জায়গা, এখানে কয়েক হাজার ফুট জায়গা, ওখানে ছাদের একটা কয়েক স্কোয়ার ফিট জায়গা, হয়তো 1000-1200 স্কোয়ার ফিট, আর এখানে কয়েক হাজার স্কোয়ার ফিট জায়গা। দেখতে বেশ ভালো লাগে, এত বড় একটা জায়গা। আর একটা পাশে একটা বাগান কিনবো, কথাবার্তা বলেছি, সেটারও আপডেট দেবো হোক। আর এখন নেশা বলতে পারেন চাষ। অরিজিনালি আমার বাবা স্কুলের টিচার ছিলেন, আমার দাদু কিন্তু চাষ করতেন, বাবাও সব ছোটোবেলায় চাষ করেছে। তো আমার কেন জানি না রক্তে চাষ আছে শুধু নয়, আর সবসময় টানে, ওই সেই সূত্র ধরেই আমি এই জায়গাটা কিনে ফেলেছি। আর ইচ্ছা আছে খুব ভালো করে ডেভেলপ করার, দেখা যাক কী হয়। পুরোটাই দেখুন, পুরো আমি ডেভেলপ করেও নিয়েছি, রাস্তা একদম ওয়েল ডেভেলপ করেছি। ওনার তবুও এত তাড়াহুড়ো করে গাছগুলো লাগিয়ে নিয়েছেন, অন্য কিছু করেনি, কিন্তু আমি একদম পুরো ডেভেলপ করে নিয়েছি। এই দিকটা ফলিয়াজ লাগাবো, তারপর একটা ফলের গাছ লাগাবো, তারপর একটা অ্যাডেনিয়াম ওয়াটার গার্ডেন করবো, তারপর একটা কিছু ভালো ওয়াটার লিলি লাগাবো চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক, আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।